একটা মানুষ কখনো সবার মন রক্ষা করে চলতে পারে না। একটা মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। আমিও হয়তো কারো কাছে প্রিয়, আবার কারো কাছে অপ্রিয়। আগে মানুষ হিসাব করে কথা বলতো, আর এখনকার বর্তমানে মানুষ হিসাব ছাড়াই কথা বলে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার কথাই যদি আপনাদেরকে বলি, সোশ্যাল মিডিয়াতে ধরেন আমি একটা ভিডিও পোস্ট করলাম, অনেকে কমেন্ট করবে, আমার ভিডিওর টপিক না শুনে কিন্তু কমেন্ট করে ফেলবে। আর অনেকে কমেন্ট করবে পুরো ভিডিওটা শুনে কথাগুলো বুঝে তারপর কমেন্ট করবে। যারা পুরো ভিডিওর টপিকগুলো শুনে কমেন্ট করে তারা ভিডিওর কথাগুলো বুঝতে পারে। যারা ভিডিওর কথা একটু শুনে পুরো না বুঝে কমেন্ট করে ফেলে, তাদের কমেন্টগুলো কিন্তু গঠনমূলক হয় না। তারা না বুঝে কিন্তু একটা আন্দাজি কমেন্ট করে ফেলে এবং তারা কমেন্টের মাধ্যমে কিন্তু মানুষকে আঘাত করে। আমি সবাইকে বলবো ভাই, দুনিয়াতে কিন্তু কেউ সারা জীবন বাঁচবে না, আর কেউ অমর হয়ে আসে নাই। কখনো মানুষকে কথা দিয়ে আঘাত না করার চেষ্টা করবেন, কারণ কথার আঘাত মানুষের সারা জীবন মনে থেকে যায়। ঠিক আছে, আপনি যদি কাউকে একটা কিল মারেন, সেই কিলের আঘাত কিন্তু সে হয়তো কিছুক্ষণ পরে ভুলে যাবে, কিন্তু আপনার যে কথার আঘাতটা তারে দিতেছেন সে কিন্তু এটা কখনো ভুলবে না। শুধু আমি না, যে কোনো মানুষে এটা কিন্তু কখনো ভুলবে না। তো চেষ্টা করবেন মানুষকে কখনো কথার আঘাত না দেওয়ার জন্য। যদি পারেন যুক্তিসম্মত কমেন্ট করবেন, না পারলে কমেন্ট করবেন না, ইগনোর করে চলে যাবেন। বাট একটা মানুষের ভিডিওর টপিক শুনে ভিডিওটা দেখে গঠনমূলক কমেন্ট করবেন, আর না পারলে ইগনোর করবেন। এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এগুলোই কিন্তু তেমন হচ্ছে। আর খোঁচা মেরে কথা বলা বন্ধ করেন ভাই, কারণ খোঁচা মেরে মানুষকে কথা বলা ঠিক না। সবসময় ভালো হওয়ার চেষ্টা করেন, ভালো মানসিকতা নিয়ে মানুষের সাথে মেশার চেষ্টা করেন। এটা আপনার নিজের জন্যই মঙ্গল। ধন্যবাদ।